আসসালামু আলাইকুম। ফুড রিভার্স বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল হোসেন মিরু। তো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেলেন আমি কি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো আজকের ভিডিও হচ্ছে ফুড ব্লগ 10। অনেক দেরি করে আমি আপনাদেরকে ভিডিওটি আপলোড করেছি। প্রায় হবে 15-20 দিনের মতো হবে সময়। আমার পেজ কিংবা ইউটিউবে আমি আপলোড এখন পর্যন্ত করিনি। তো আজকে আমি যে ভিডিওটি আপলোড করছি সেটি হচ্ছে হলো এই হালিম। এটি হচ্ছে আমাদের বাসার সামনে বিক্রি করে। তো লোকেশনটা আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এখানে দুই কোয়ালিটির হালিম আছে, একটা হচ্ছে নর্মাল গরুর হালিম আর একটা হচ্ছে পায়ার হালিম। তো আজকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পায়ার হালিম। দেখতেই পাচ্ছেন আপনারা সাথে কি কি পেয়েছি। একটা বুড়ি দেখতেই পাচ্ছেন, আর একটা খানদানি আর একটা আছে বুড়ির পিস, আর একটা আছে নলা, সে বিশ্ববিখ্যাত নলা। তো যাই হোক, হালিমটা খাবো, খেয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো হালিম লোকেশনটা হচ্ছে আমাদের বাসা হচ্ছে খিলগাঁও তালতলা। এই হালিম আলাটা প্রত্যেক দিন আমাদের বাসার পাশেই বসেন। তো উনি প্রায় 5-6 বছর ধরে ব্যবসা করছেন। প্রত্যেক দিন মাগরিবের পর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত উনি বসেন। আর আল্লাহ পাকের অশেষ রহমতে ওনার দোকানে প্রচুর কাস্টমার হয়। এক ডেক বিশাল বড় হালিম নিয়ে বসেন, শেষ হয়ে যায়। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি ভিডিওগুলো দিব, ফুড ব্লগগুলো বাসায় বসে। ওনার দোকানে যে বাটিটা আছে সে বাটি অনুযায়ী যদি আমি কোয়ালিটি হিসাব করি তাহলে ঠিক আছে, কিন্তু জেনারেলি কিন্তু হালিমের বাটি হচ্ছে এটা। একবার আপনাদেরকে দেখাই। জেনারেলি হালিমের বাটি হচ্ছে এইটা। যদি ফুল ফিল আপ করি তাহলে দাম নেবে 100, কিন্তু সেটা তো সে বিক্রি করছে না, সে দিচ্ছে এইটাকে। আচ্ছা, এটা খাবো, কিন্তু খাওয়ার আগে থাম্বেলের জন্য তো ছবি তুলতে হবে, সেটা তো তুলিনি। তো আগে থাম্বেল থেকে ফিরে আসি। তো শুরু করা যাক। সব কিছু শেষ, সোনার বাংলাদেশ। এবার আমরা হালিম খাই। আগে ডালটা খেয়ে দেখি ডালের অবস্থা কি। সবকিছু পরিমাণ ঠিক আছে, লেবুর রস যথেষ্ট পরিমাণে। এটা বললো তো ভুড়ি, মাগার দেখে ভুড়ি মনে হচ্ছে না, ছাগি মাংস। যাক, কি আর বলবো, তারপর খারাপ না, ভালোই। 30 টাকা। আপনি যদি নলাটা না নেন এইটা, তাহলে এটা ছাড়া আপনার হালিমের দাম পড়বে হচ্ছে 30 টাকা। যখন আপনি এটা নেবেন তখন আপনার দাম পড়ে যাচ্ছে কত, 60 টাকা। যাই হোক, এবার একটা ছাড়ি মাংস দিয়ে খেয়ে দিই। খারাপ না, ভালোই। নলার অবস্থা হচ্ছে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করি। যুদ্ধ করে অবশেষে পারছি। হাত দিয়ে খেয়ে দেখাই। যথেষ্ট পরিমাণে সফট ছিল। এখন আমার যদি বলেন এটা রেটিং এর কথা, প্রপারলি আমাকে যেটা বলা হয়েছে যেটা বুড়ির হালিম, কিন্তু এটা মোটেও গরুর বুড়ির হালিম না, এটা গরুর বুড়ির সারি মাংসের হালিম। যাক, এটা তারপরেও খারাপ না, ভালোই। আর পায়াটা ঠিক ছিল, মনে করেছিলাম যে তেমন একটা টেন্ডার হয়নি, কিন্তু না, ভালোই টেন্ডার, সফট অনেক। চাইলে আপনি আসতে পারেন, এটা লোকেশন একবারে সহজ। এটা হচ্ছে খিলগাঁও তালতলা, আপনারা সবাই চিনেন খিলগাঁও তালতলা মার্কেট। মার্কেটও যাওয়া লাগবে না, আপনি যে কোনো মাধ্যমে আসেন না কেন গুগল লিঙ্কে সার্চ করেন। এটা হচ্ছে খিলগাঁও তালতলা নূরবাগ জামে মসজিদের
পিছনে মেম্বার গলিতে যাওয়ার আগে। এটা একবারে ইজি লোকেশন। এখানে আপনার একটাই মাত্র হালিমের দোকান বসে, স্ট্রিট ফুড হালিম। একটা নীল কালার একটা গাড়ি নিয়ে, সামনে অনেক লাইট লুইট দেখবেন, অনেক ঝকঝক করতেছে। 2 তলা একটা বাড়ির সামনেই বসে। তো হালিমটা একবার আপনারা এসে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা আমার ফুড রিভার্স বাংলাদেশ পেজ, ফেসবুক পেজ এখনো লাইক বা ফলো করেননি, এখনো ফলো করে ফেলেন। 46 জন ফলোয়ার আছে, আলহামদুলিল্লাহ। আশা করি ফলোয়ার আরো বাড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউবে যে চ্যানেল আছে ফুড রিভার্স বাংলাদেশ, সেটাতে একটি সাবস্ক্রাইব দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।